হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড ইভিনিং অল অফ ইউ। মাইসেলফ গোকুল চন্দ্রনা ফ্রম ইন্ডিয়া। আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। তো আপনারা জানেন যে 360 ওয়েবিনার হয়েছিল রাত্রি 12:30 ইন্ডিয়ান টাইম। সেই 360 ওয়েবিনারে কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি আমাদের এই যে 360 ওয়েবিনারে যে আপডেটটা হয়েছিল এবং কে কে ছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেড স্যার, খিস স্যার, মাটি স্যার ছিলেন এবং এস স্যার আসার কথা ছিল, কিন্তু এস স্যার বিজি থাকার কারণে আসতে পারেনি। এর আগের ওয়েবিনারও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে এস স্যার আসার কথা আছে, যদি না আসতে পারেন তাহলে কোনো টেনশান করার দরকার নেই, নিশ্চয়ই কোনো না কোনো ওয়েবিনারে আসবেন। তো রেড স্যার এবং মাটি স্যার এবং খিস স্যার যেটা বলেছিলেন যে রেড স্যার প্রথমে এই লাস্ট উইকে যে আপডেটগুলো হয়েছে সেই আপডেটগুলো নিয়ে তিনি ডিসকাস করেছিলেন এবং আমাদের ইকোসিস্টেমে কিছু চেঞ্জেস হয়েছে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছেন। এবং লাস্ট উইকে যে স্যার যে ওয়েবিনারগুলোতে এসেছিলেন সেগুলোর কথা বলেছেন, সেখানে কী কী আপডেট দিয়েছেন সেই বিষয়গুলো বলেছেন। এবং যেমন ধরুন হাঙ্গারিয়ার একটা ওয়েবিনারে তিনি এসেছিলেন, এছাড়া ওরানের ওয়েবিনারে এসেছেন, সেখানে অনেক কিছু আপডেট তিনি দিয়ে গেছেন। সর্বোপরি যেটা হচ্ছে যে আমাদের যে ইকোসিস্টেমে যে চেঞ্জেসটা এসছে এই লাস্ট উইকে, সেই চেঞ্জেসগুলোর কথা বলেছেন। যেমন ধরুন আমাদের এই যে ইকোসিস্টেমের চেঞ্জেস বলতে যেখানে অ্যাপ সেটিংস, অর্থাৎ প্রোফাইলে গিয়ে যে অ্যাপ সেটিংস, সেই অ্যাপ সেটিংসে যে ডিলিট অপশান ছিল সেই ডিলিট অপশানটা নেই। এছাড়া ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করার জন্য যে আমাদের যে ওই এটা থাকে, মানে ক্যাপচার কোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, সেইটা এসছে, আগে সেটা ছিল না। এছাড়া পেমেন্ট করতে গিয়ে আমাদের ক্যাপচার কোড দিয়ে পেমেন্ট করতে হচ্ছে, এই অপশানগুলো এসছে। এছাড়া ভেরিফাই করার জন্য ভেরিফাই টার্মস অ্যান্ড কন্ডিশান যে ইকোসিস্টেমে এসছে, এই সমস্ত আপডেটগুলো তিনি দিয়েছেন। এই চেঞ্জেসগুলো যে হয়েছে লাস্ট উইকে সেই বিষয়গুলো নিয়ে তিনি ডিসকাস করেছেন এবং আগামী দিনে অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে। এবং এস স্যার যে এই মুহূর্তে আমাদের সঙ্গে আসতে পারেননি, তিনি এটাও বলেছেন যে যা কিছু করছেন ভালোর জন্যই করছেন, ফাউন্ডারদের ভালোর জন্য করছেন এবং কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং ভেরি সুন আমরা ভালো কিছু আপডেট পেতে চলেছি, এটা নিয়েও তিনি বলেছেন। এবং যেটা বলেছেন যে এস স্যার যে আসেননি, তো না আসার কারণে হয়তো আমরা যে নেক্সট যে ওয়েবিনারটা পাবো সেটা যদি না পেয়ে থাকি, তার আগে কিন্তু তিনি এটাও বলেছেন যে আমরা পপায় পেয়েও কোনো একটা আপডেট আমরা পেতে চলেছি, যেটা হয়তো আমাদের প্রত্যেকের জন্য ভালো, সমস্ত ফাউন্ডিং মেম্বারদের জন্য ভালো। এবং কোম্পানি যে সামনের দিকে আরও কী কী করতে চলেছে তার কিছু আপডেট হয়তো এই পপআপের মধ্যে আসবে, আজকে বা কালকের মধ্যে হয়তো চলে আসবে। তো ব্যাক হ্যান্ডে কিন্তু হিউজ লেভেলে আমাদের টেক টিম কাজ করছেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটাও তিনি বলেই যাচ্ছেন যে প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি, এরকম প্ল্যাটফর্ম কিন্তু আগে আমরা কোনোদিন কেউ পাইনি। এই বিশেষ করে এই প্ল্যাটফর্মটাকে কেউ মিস করবেন না, তো এটা নিয়ে বলেছেন। এবং খ্রিস স্যার এসেছেন এবং খ্রিস স্যার এসে যেটা বললেন যে আমরা খ্রিসমাসটাকে পার করেছি, এরপরে আমাদের সামনে আসছে নতুন বছর। নতুন বছরে অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে, অনেক কিছু আমরা পেতে চলেছি। আপনারা জানেন যে ডক্টর তারেক স্যার আমাদের জন্য কী করছে, একটা বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেখানে প্রায় 250-300 জন স্টাফকে নিয়ে কাজ করছেন এবং সেটা কিন্তু কোম্পানিরকে আরও বড় লেভেলে নিয়ে যাচ্ছেন এবং ফাউন্ডিং মেম্বারদের জন্য করছেন। এবং ওইটা কমপ্লিট হয়ে গেলে আমরা আরও ভালো কিছু ফল আমরা পেতে চলেছি, সেটা নিয়েও ডিসকাস করেছেন। এবং এই মুহূর্তে ফাউন্ডারদের মধ্যে যে চিন্তাভাবনা বা ফাউন্ডার্সদের মধ্যে যে মনের মধ্যে যে ভাবনাগুলো আসছে সেগুলো নিয়ে অনেকে ডিসকাস করছেন। অনেকেই যে আর্লি বার ফাউন্ডার রয়েছে, মানে প্রথমের দিকে অনেকে ফাউন্ডার আছে, অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে রেখেছেন এবং তারা অনেকেই বলছেন যে আমি এই ফাউন্ডারশিপটাকে বিক্রি করবো বা সেল করব। কিন্তু এই মুহূর্তে মানে এটা কি স্যার, এটা যে বলছেন যে এই মুহূর্তে সেলের কোনো জায়গা নেই, কেউ ফাউন্ডারশিপকে সেল করতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনি ফাউন্ডারশিপকে বিক্রি করতে পারবেন না, কিন্তু কাউকে গিফট করতে পারেন, কাউকে দিতে পারেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। অনেকেই টাকার বিনিময়ে বিক্রি করতে চাইছেন, যদি এটা কেউ করে থাকেন কিন্তু তাদের আইডি টার্মিনেট হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এই বিষয়টা বলেছেন, এটা অনেকে সাবধান করে দিয়েছেন যাতে কেউ ফাউন্ডারশিপটাকে বিক্রি না করেন, গিফট করবেন বাট বিক্রি করবেন না, কেউ সেল করবেন না কাউকে। এছাড়া অনেকেই চাইছেন যে ফাউন্ডারশিপটাকে রিফান্ড করতে, কারণ কি এতদিন হচ্ছে না, পেশেন্স রাখতে পারছে না রিফান্ড করতে। কিন্তু রিফান্ডের অপশান বেশ কিছুদিন আগে ছিল, এখন কিন্তু রিফান্ডের অপশানটা নেই, তো এখন আপনারা রিফান্ড করতে পারবেন না। তো একটু ধৈর্য ধরুন,
খুব তাড়াতাড়ি আমাদের সামনে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি বা যে অপেক্ষার জন্য আমরা ওয়েট করে আছি সেটা কিন্তু আমরা পেতে চলেছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং টেক টিম দারুণভাবে কাজ করছে। অ্যাস স্যার আসেননি মানে বুঝতে পেরেছেন ব্যাক হ্যান্ডে অ্যাস স্যারও দুর্দান্ত গতিতে কাজ করছেন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে উইথড্রলটা দেওয়ার কথা ছিল সেই উইথড্রলটা যাতে দিতে পারেন। এবং ডিসেম্বর মাসে আর হয়তো 3 দিন বাকি আছে, এই 3 দিনের মধ্যে আমরা কোনো না কোনো ওয়েবিনার আমরা পেতে পারি। মোস্ট প্রবাবলি স্যাটারডেতে একটা ওয়েবিনার হতে পারে এবং আপনারা ব্যাক অফিসে ofounders.net ওয়েবিনার সেকশানে যাবেন, ওখানে ফলো করবেন। যে কোনো সময় আমাদের ওফাউন্ডার্সের যে ওয়েবিনার সেকশান রয়েছে সেখানে ওই স্যাটারডেতে যদি কোনো প্রোগ্রাম হয় তার লিঙ্কও আমরা পেয়ে যাব। তো ওইখান থেকে আমরা প্রত্যেকটা ওয়েবিনারের লিঙ্ক পেয়ে থাকি। তো এই লিঙ্কে গিয়ে প্রোগ্রামটা নেওয়ার চেষ্টা করবেন এবং সেখানে আমরা অ্যাটেন্ড করব অবশ্যই। তো এস স্যার যেহেতু আসেননি, আশা করব আমরা পপ আপে কোনো না কোনো কিছু আপডেট পাবো। নেক্সট আমরা কোনো না কোনো কর্পোরেট ওয়েবিনারের লিঙ্ক পাবো ওয়েবিনার সেকশানে। তো যখন আমরা ওই ওয়েবিনার সেকশানে লিঙ্কটা পাবো, ওই লিঙ্কে ওইখানে টাচ করে আমরা ওয়েবিনারটা অ্যাটেন্ড করব এবং ওই ওয়েবিনারে ভালো কিছু আপডেট বা সারপ্রাইজ কিছু আসতে চলেছে। আপনারা জানেন যে ডিসেম্বর মাসে আরও অনেক কিছু সারপ্রাইজ আছে, সেটা অবশ্যই পাবো। তার সঙ্গে সঙ্গে জানুয়ারি মাস অর্থাৎ নতুন সাল 24 সাল আমাদেরই সাল, এবং এই 24 সালের ফার্স্ট কোয়ার্টারে আপনারা জানেন যে বিগেস্ট ডাটা সেন্টার কমপ্লিট হতে চলেছে এবং সেই ডাটা সেন্টার কমপ্লিট হলে আমরা কিন্তু অটোমেশানে ট্রাফিক পেতে চলেছি। তো ফার্স্ট কোয়ার্টার অবধি একটু ধৈর্য ধরতে হবে, তার আগে আমরা অনেক কিছু পাবো। অনেক যারা উইথড্রল মেরেছি উইথড্রলটাও আমরা কিন্তু পেয়ে যাব, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো একটু জানুয়ারি মাসটা পর্যন্ত আমাদেরকে প্রত্যেকেই ওয়েট করতে হবে। তো এইটুকুনি আপডেট ছিল। তো প্রত্যেকেই পেশেন্স নিয়ে থাকুন, আপডেট আসছে এবং পপ আপও আসছে এবং ওয়েবিনারের লিঙ্কও আসবে। আর ওয়েবিনারের লিঙ্ক এলে আমরা প্রত্যেকেই ওই ওয়েবিনারটা অ্যাটেন্ড করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু ইন ইট।